শুধুমাত্র আপনাদের জন্যই বের হলাম। দেখেন এখনো বৃষ্টি হচ্ছে, এই দেখেন হেলমেটের মধ্যে এখনো পানি, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তারপরেও বৃহস্পতিবার রাত এই দামি দামি মেশিনগুলা, দামি ফোনগুলা নিয়ে আসলে বৃষ্টি হলে লাইভ করাটা খুব মানে রিস্কি হয়ে যায় আর কি ব্যাপারটা। তো আমি একটা ভোট নিয়েছিলাম যে লাইভটা কি আমি বাসায় করব না আজকে জোড়া টয়লেটের এখানে করব, মানে জোড়া তাল গাছের এখানে। তো দেখলাম যে মোটামুটি 90% ভোটই এই জায়গারই পড়েছে। তো তার জন্য আর দেরি না করে কি হলো, তোমার কি মারলো? পিঠে মারলো, সিগন্যাল দিচ্ছে। ইন্নানিল্লাহ, শুরুতেই অবস্থা। দেখো বৃষ্টির পানি কিভাবে পড়তেছে। দেখা যাচ্ছে তোমার সিগন্যাল থাকে কিনা। যাই হোক, আজকে একের লাইভের শুরুতেই আমাদের উপরে আক্রমণ হয়ে গেছে। 1 মিনিট। ওকে, এটা আমি ঠিক করে নিচ্ছি। এটা লাগো, চারিদিকে খেয়াল রাখি। আল্লাহু আকবার। ওরে বাপরে, তো যাই হোক, তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে। লাইভ শুরু হতে হতে তো কি বলবো, সব সময়ের মতো ক্যামেরার পেছনে আছি আমি, এমডি আবু নাইম সাকি। আমার সাথে আছেন আমাদের চয়নদা। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ লাইভ করতে পারবো। ইন্নানিল্লাহ। শব্দ আসছে না দিক থেকে? একটা মেয়ে কণ্ঠে মানে চিৎকারের শব্দ আসতেছে। আর এই যে সেই তাল গাছ, তো যাই হোক, যারা এখনো লাইভটি শেয়ার করেননি তারা লাইভটি শেয়ার করে দিন, কারণ মাত্রই লাইভটি শুরু হলো। এখনো হয়তোবা অনেক কিছু হওয়া বাকি, আবার এমনও হতে পারে কিছু নাও হতে পারে, কারণ এখনই লাইভ শুরু হতে হতেই আক্রমণ হয়ে গেছে আমাদের উপরে। আর আরেকটা কথা বলবো, আপনারা যে যতটুকু পারেন লাইভ শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে যদি ফুলের ভালোবাসা থাকে তাহলে সেটা
দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আমরা টয়লেটের ওইখানে যাব, টয়লেটের সামনে যাব, কারণ টয়লেটের ওইখানে গেলে আরও তাণ্ডব বেড়ে যায়, ওদের চিৎকার চেঁচামেচি, মানে কীরকম জানি একটা আবহাওয়া বা একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তো সেখানে আমরা একটু পরে যাব, যেহেতু আজকে আমরা এখানে দুজন আছি। তো এখনো বলছি, এখনো লাইভটি অনেকেই শেয়ার করেননি, কারণ লাইভটি দেরি করে শুরু করার কারণে হয়তো বা অনেকেই এতে পাওয়ারটা কমে যাচ্ছে। আসসালামু আলাইকুম। সিগন্যাল দিচ্ছিল বুঝলে। আমি থার্মাল ধরবো, কিন্তু থার্মালটা ধরতে পারতেছি না লাইটের কারণে। লাইটটা আমাকে দাও। ধরো, তুমি লাইটটা ধরো, আমি থার্মালটা হাতে নিই। তো ওই মিটারটা ওপেন রাখো। হ্যাঁ, ওর মিটার ওপেন আছে। হুম। আমি আবারও বলছি, লাইভটি দেরি করে শুরু করাতে অনেকেই লাইভে জয়েন নেই। তো এই মুহূর্তে যারা যারা লাইভে জয়েন আছেন তারা সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আপনি কি এই মুহূর্তে আমার আশেপাশে আছেন বা আমাদের আশেপাশে আছেন? এই 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 চন্দ্র, এই যে থার্মাল দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে নাই হয়ে গেছে। ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমি ছিল তো ছিল আমি তো ছিল। পিছনে ছিলাম, খেয়াল করিনি। মিটার তো সিগন্যাল দিচ্ছে 3টে। একজন খালি লেখে রেগুলার লাইভ করলে অনেক ভিউজ হতো, রেগুলার লাইভ। ভাই, আমাদের কি আর কোনো কাম কাজ নাই? আমাদের তো অনেক কাজ থাকে, অনেক পারিবারিক কাজ থাকে, ব্যবসায়িক কাজ থাকে, সব থাকে। এখন তারপরে জল কাদা ওয়েদার। হ্যাঁ, এর মধ্যে হলো বৃষ্টির ওয়েদার, তার মধ্যে আপনারা নিজেরাও কেউ কখনো কোন একটা জায়গা, মানে লাস্ট গত 2-3 বছর ধরে আপনারা কেউ কোনো নতুন জায়গা খুঁজে আমাদের দেননি, ইনভাইট করেননি। নতুন আমাদের জায়গাগুলোর মধ্যেই আপনারা লাইভ দেখছেন। যদি এরকমই দেখতে থাকেন তাহলে ভিউজ বাড়বে কিভাবে? আর আলহামদুলিল্লাহ, লাইভ চলাকালীন অবস্থায় ভিউজ 200 হোক, 500 হোক, 300 হোক, 100 হোক আর 400 হোক, সেটা শেষ পর্যন্ত একটা ভালো পর্যায়ে ভিউজেই চলে যায়। আর ভিউজটা আমি ধরছি না, সেটা আপনাদের ভালোবাসা। কিন্তু আপনাদের নতুন নতুন জায়গা থেকে লাইভ দেখতে হলে, নতুন নতুন জায়গা থেকে লাইভ দেখতে হলে আপনাদের নতুন জায়গার সন্ধান দিতে হবে। আর আপনারা জানেন যে আমাদের একটা দুইটা না, আমাদের কত কত কতগুলা পেজ নষ্ট হয়েছে। এত এত পেজ যদি নষ্ট না হইতো, তাইলে কি আমাদের পেজের ভিউজের অবস্থা এরকম থাকতো? কখনই থাকতো না। লাস্ট যে পেজটা নষ্ট হইলো সেটাও 2 লাখের উপরে ফলোয়ার ছিল।
মনে হচ্ছে না আমাদের আশেপাশে কেউ হাঁটতেছে। হুম। তো হচ্ছে পায়ের শব্দ। কেউ কে আছেন এই মুহূর্তে আমাদের আশেপাশে? যদি থেকে থাকেন, আমরা কি আপনার কোনোভাবে বুঝতে পারি যে আপনি আছেন আমাদের আশেপাশে? আসসালামু আলাইকুম। এই চন্দা, ওই যে জোড়া তাল গাছের ওইখানে, ওরে সর্বনাশ, এই তো জোড়া তাল গাছের ওইখানে এই যা এই গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেল, গায়েব হয়ে গেল। লাইট মারো তো দিকে, লাইট টর্চ। এই তো কিছুই তো দেখছি না। লাইট অফ করে দাও, এবার আমি আবার থার্মালটা ধরি। আসসালামু আলাইকুম। মানে ওদের সাথে কথা বলতে বলতে আমি আরেকটা কথা বলি, আমাদের যে পরিমাণ পেজ নষ্ট হয়েছে, আর আমাদের প্রথম যে পেজটা ছিল সেই সেই পেজের মধ্যে ওই সময়ই আজ থেকে আরো 5 থেকে 6 বছর আগে প্রায় 5 লাখের উপরে ফলোয়ার ছিল। তো সেটা এতদিনে মিলিয়ন মিলিয়ন পার হয়ে যেত, যেহেতু আমরা যে পরিমাণ কন্টিনিউ লাইভ করে যাচ্ছি। ওই যে ক্যামেরা ক্যামেরা আরে ভাই, এ ভাই, কি হলো, গায়েব হয়ে যায় দেখি। ওই যে এই তো ওই যে ওই যে বাপরে বাপ, এই কি করে ওটা যা মিলিয়ে যাচ্ছে। কিলোমিটার কোনো সিগন্যাল দিচ্ছে, কিলোমিটার সিগন্যাল দিচ্ছে, দেখো 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 দেখো, কিলোমিটার সিগন্যাল দিচ্ছে। এদিকে আমাদের কেটোমিটারও সিগন্যাল দিচ্ছে। এটা বন্ধ করো এটা। আপনি বা আপনারা যদি এই যে আমি টয়লেটের সামনে যাচ্ছি আর আমার গায়ের পশম দাঁড়ায় যাচ্ছে, আমরা আপনার কোনো শব্দ বা আপনাদের কোনো শব্দ বা আপনাদের কোনো ভাষা, যেই ভাষায় আপনারা কথা বলেন, চাইলে সেই ভাষায় আপনি কিছু বলতে পারেন, অথবা আপনি আমাদের ভাষায়ও কিছু বলতে পারেন, অথবা আপনার থেকে যে কোনো ধরনের শব্দ আমরা শুনতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি আছেন। এই এটা কি বললো? এই যে গাছ থেকে ছুটে আর আজকের লাইভে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাচ্ছি। আপনারা যদি পরবর্তীতে আমাদের নতুন জায়গার সন্ধান না দেন ও সেই জায়গায় নিয়ে না যান, সেই জায়গায় লাইভের ব্যবস্থা করে না দেন,
তাহলে মনে করবেন নতুন জায়গা ছাড়া এটাই পুরনো জায়গার আজকের শেষ লাইভ। আরো নতুন জায়গার সন্ধান দিন আমাদের। হ্যাঁ, নতুন জায়গার সন্ধান না দেওয়া পর্যন্ত, নতুন জায়গায় লাইভের ব্যবস্থা করে না দেওয়া পর্যন্ত এটাই আমাদের পুরনো জায়গা। এতদিন ভোরে যে লাইভগুলো আপনারা দেখেছেন, এইসব সবগুলা জায়গার শেষ লাইভ আজকের এটাই। এরপরে লাইভ হবে যখনই আপনারা নতুন জায়গা দিবেন, নতুন জায়গায় আমাদের লাইভের ব্যবস্থা করে দিবেন, আমাদের ব্যাকআপ দিবেন, যেন আমাদের লাইভ করতে কেউ প্রবলেম না করে। আজকে লাইভ শুধু আপনাদের জন্যই আমাদের আশা, শুধু আপনাদের জন্য। বৃষ্টি হচ্ছে, অনবরত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি দিয়েও আপনাদের জন্য লাইভ করছি। আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টে দেখলাম যে আপনারা লাইভ দেখার জন্য এতটা অধীর আগ্রহ নিয়ে আছেন যে আপনাদের আগ্রহে আমরা ঘরে থাকতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কি করছেই তো লাইভ ধরলেই হয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আসসালামু আলাইকুম। এই! এ বাপ, সাকি 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 পিছনে আসো, পিছনে আসো রে। কি হবে, পিছনে আসো। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। কি সাংঘাতিক গো। সাইদ মান্না ভাই, পেজ ইনকাম নেই, নিজের পকেটে টাকা দিয়ে লাইভ করব, সমস্যা নেই, তাও আপনাদের জন্য করব। আমার শরীর ভালো না, আমার কালকে থেকে শরীরে জ্বর, আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমার কি পরিমাণ ঠান্ডা। এরপরও বৃষ্টি দিয়ে আপনাদের জন্য আমি লাইভ করতে বেরোইছি। কিসের আশায়? এই লাইভ থেকে ইনকাম হবে? ইনকাম হয়ই না। কোন ইনকামের আশায় বের হই নেই, আপনাদের ভালোবাসায় বের হইছি। তো নতুন জায়গা আপনারা দেন, আমরা নিজের পকেটে টাকা খরচ করে সেখানে লাইভ করব। আমাদের ইনকামের দরকার নেই। আর যদি 2 বছর আগের পুরনো পেজ থাকতো তাহলে আজকের এই ইয়েটা মানে লাইভে হয়তো 4-5 হাজার লোক থাকতো, আরো বেশি আরো থাকতো। বেশি থাকতো। তো পেজ ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসেছে, মানে ভাঙতে ভাঙতে মানে আইডি হ্যাক হতে হতে এরকম একটা ব্যাপার হয়েছে। তো যারা অনেকে মনে করে যে পেজের আমাদের ভিউ সত্যি কথা বলতে, আমার আগের পেজটাতে আমার প্রায় $2,500 থেকে 3,000 সহ আমার সেই পেজটা বাদ হয়ে গেছে, পে আউট সহ। এই শব্দ পেলে, এই দেখো। নতুন লাইভ দেখানোর জন্য কোনো টাকা পেমেন্ট প্রয়োজন আছে? না, কোনো টাকা পেমেন্টের প্রয়োজন নেই, আমাদের 1 টাকাও দিতে হবে না। জাস্ট আমাদের ইনভাইট করবেন, আমরা যেখানে লাইভ করব সেখানে লাইভ করতে আমাদের যেন কেউ বাধা সৃষ্টি না করে সেটা দেখবেন, আর আমাদের একটু থাকার জায়গার ব্যবস্থা করবেন। খাওয়া দাওয়া আমরা নিজেরাই করে নেবো। প্রয়োজনে খাওয়া দাওয়া আমরা হোটেলে করে নেব। ওই যে এই দেখো, শব্দ পাচ্ছ? কি চারদিক থেকে শব্দ আসছে। হুম। এই দেখো, যারা আমার মোবাইল নাম্বার খুঁজছেন তাদের বলছি, আমার পেজের মধ্যে একটা নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। সেই নাম্বারটিতে আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। একটা আওয়াজ আসতেছে, একটা মেয়ে কণ্ঠের, আবার এদিকে, কিন্তু আওয়াজটা আসতেছে এদিক থেকে। এদিকে আবার এদিকে হয়ে গেছে। হুম। এই
এমডি একটু ডালান তো দাঁড়াও গাছের সাথে। এমডি কাউসার লিখছে কোথায় যেন যাওয়ার কথা বললো, উনি সব ব্যবস্থা করে দেবে। ভাই আপনি ব্যবস্থা করে দিবেন, আপনি পেজে ইনবক্স করেন, আপনি পেজে ইনবক্স করেন। সবাই বলে যে আমাদের এখানে জায়গা আছে, আমাদের এখানে জায়গা আছে। আমি যখন বলি নাকি হ্যাঁ, সিগন্যাল দিচ্ছিল পুরো। আমি যখন বলি পেজ ইনবক্স করেন, আপনার সাথে আমরা বিস্তারিত কথা বলবো জায়গার সম্পর্কে। ওই দেখো শব্দ দিক দিয়ে কে কে আপনি? এই একদম সামনে মনে হচ্ছে, সামনে বললাম না এই গায়ে হাত দিয়েছে। এই ইন্নালিল্লাহ। একদম গায়ে গায়ে থাকো, কাছে থাকো। চারদিক দিয়ে একটা গোপালগঞ্জ না ভাইয়া, বাংলাদেশের যে কোনো জেলায় যাব, আমি বারবার বলছি বাংলাদেশের যে কোনো জেলায় যাব। আপনারা আমার পেজের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে নক করেন। আর নক করে অবশ্যই আগে লিখবেন যে লাইব্রেরি স্পটের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। ওই যে শব্দ পাইতেছ মেয়ে কণ্ঠে। সিগন্যাল দিচ্ছে। আমাদের মিটারও পুরো ফুল সিগন্যাল দিচ্ছে, তার মানে আমাদের আশেপাশেই আছে। দেখো বাপ রে বাপ, ওরে সর্বনাশ। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু মিটার আকবার, সিগন্যাল দিচ্ছে, মিটার দেখো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নাকি হ্যাঁ ফুল মিটার দিচ্ছে দেখো। হ্যাঁ, ওরা তো দেখাই দিতেছে, 5টা সিগন্যাল পুরা দিচ্ছে। কেউ বলে কুষ্টিয়া আসেন, কেউ বলে এখানে আসেন, কেউ বলে এখানে আসেন। ভাই আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বলি, আপনারা আমাদের পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে কমেন্ট করেন। লাইভের মধ্যে দিলে এটা পরবর্তীকালে আমাদেরকে পুরো দেখতে হবে লাইভ। কমেন্ট করেন, সেখানে আপনারা আমাকে মেসেজ করেন। মেসেজ করলে আপনার সাথে আমরা বিস্তারিত কথা বলবো। আর গতকালকে থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর, প্রচুর ঠান্ডা। আসসালামু আলাইকুম। চিন্তা করা যায়, পুরো গায়ের কাছে আছে, গায়ের কাছে। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। পাশেই আছে, একদম পাশে আছে আমাদের। আরেক করম চোত মজা লইতেছে ভাই। বাংলাদেশে আসবেন? কি বলে, দিছি আরে বলক মেরা, কি বলছে? মানে বাংলাদেশে যাবো কিনা। আমার শ্বশুর বাড়ি লাগে এগুলা। তুই একদিন আয় এদিকে, তোর এদিকে এক রাত রেখে দিব। কাকি আমাদের কিন্তু চারদিকে মালটা ঘুরছে, বুঝলে তো। ভাই আপনি কি মোবাইল দিয়ে লাইভ করেন? S25 আলট্রা। উফ, জায়গাটা এমনই একটা, মোস্টের থেকেও বলবো
ভিআইপি মোস্ট এই জায়গাটা, একেবারে ভিআইপি মোস্ট হন্টেড প্লেস। আমি আসলে সত্যি কথা বলতে মানে আমি আর এই জায়গায় থাকতে চাচ্ছি না কেন, সেটার বিশেষ কারণ হলো মানে আমার মনে হচ্ছে যেন আমার দিয়েছে না, আরে বললাম না এই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে পুরো, আমার 2-3খানা তো মনে হয়। ওকে, কিছু করার নেই, করতে গেলে তো মার খেতেই হবে। থার্মালটা ধরো। ওকে, কতগুলো জিনিস ধরে আছি আজকে। আমি যেটা বলতে নিছিলাম আমার আপনারা আমাদেরকে নতুন নতুন স্পট দিন, হয়তো আমি বাংলাদেশের থেকে চলে যাব ইন্ডিয়ায়। বাবা, এটা তো পুরো চার্চই চলে গেছে, হায় রে। যেটা বলতে নিছিলাম কোনো ভয় বা কোনো আতঙ্ক নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিলাম মানে আমার শরীরটা গত দুদিন ধরে প্রচণ্ড খারাপ। আর এই মুহূর্তে আমার সারা শরীরে প্রচণ্ড পরিমাণে ঘাম দিয়ে মানে আমার মাথা ঘুরতেছে, আমার মানে আই থিঙ্ক মনে হচ্ছে যে আমার প্রেশার লো হয়ে যাচ্ছে। মানে আমি একটু পরে হেঁটে আর আমি এখান থেকে যেতে পারবো না। আর আমি যদি আল্লাহ না করুক সেন্সলেস হয়ে পড়ে যাই, তাহলে চয়নদার পক্ষে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া এত জিনিস সহ সম্ভব হবে না। তো আমি লাইভটা এখানেই না, আমি একটু বলে নিচ্ছি, যেটা হচ্ছে শেষ করতে চাচ্ছি। যারা ভাবছেন যে আমাদের ভিউ কমে যাচ্ছে, একদমই না। খালি নতুন পেজ, নতুন আইডি বলেই আজকে ভিউটা কম। ও আপনারা আমাদেরকে জায়গা দিন, চলো বেশিক্ষণ থাকবো না। তার কারণ হচ্ছে আমাদের আশেপাশে ঘুরছে আর তোমার শরীর ঠিক নেই। ফিট থাকলে না হলে অনেকক্ষণ লাইভ দেওয়া যেত। আপনারা কি বলেন, আমি কি কোনো ভুল কথা বলছি? ওর শরীর ঠিক নেই। এই দেখেন আমি মাত্র মুখের থেকে ঘাম গোলাই দেখেন, এগুলো আমার মুখ সারা শরীর কিভাবে ঘামতেছে। মানে ওর শরীর ঠিক ছিল না, শুধু আপনারা বলছেন লাইভ হবে না, লাইভ করতে। আমার শরীর প্রচন্ড খারাপ, গত দুদিন ধরে আমি পুরা বিছানায় ছিলাম। হয়তো বেসব আপডেট গুলো আপনাদের দিতে পারি না, কিন্তু এই মুহূর্তে আর এই জায়গায় লাইভ করা আমাদের পক্ষে সম্ভব না। কোন দিক দিয়ে যাবো? যেমন আমরা এদিক দিয়ে যাব। এদিক দিয়ে হ্যাঁ, এদিক দিয়ে না, না এদিক দিয়ে। এদিক দিয়ে যাবো। আগে আমি লাইভ অফ করি। কারণ দেখুন ওর শরীর ঠিক নেই, আপনাদের কাছে আমরা না, আমি এই যে থাপড়টা খাই আরো ইয়ে হয়ে গেছে, কিন্তু কি হলো নর্মালি আমার প্রেশার মানে কানেকশন নেই, প্রেশারটা ফল করছে হঠাৎ করেই গত দুদিন ধরেই। আর বিশেষ করে হলো জ্বর ঠান্ডার থেকে আমি মানে সিরাপ খাচ্ছিলাম, ঠান্ডার সিরাপটার নাম জানি কি ছিল, আচ্ছা যাই হোক, সিরাপটা কি জানো নাম, এটা খেলে মানে শরীরটা এত দুর্বল করে ফেলে আর এত ঘুম হয় যেটা বলার মতো না। মানে ওই সিরাপটা খাওয়ার পর থেকে আমার শরীরটা একদম দুর্বল আর প্রেশার একদম লো হয়ে গেছে। দেখুন তারপরেও শুধুমাত্র আপনাদের জন্য লাইভে আসছি। আর আবার কতটা পথ হেঁটে আমাদের এখন যেতে হবে। শুধু আপনারা বলেছেন বলেই এত রাত্রিবেলায় ওকে এই শরীর খারাপ অবস্থায় ও এলো, বলে চলো লাইভ করবো। আর শরীর ভালো থাকলে, কন্ডিশন ভালো থাকলে লাইভ কন্টিনিউ হবেই, ঠিক আছে? কিন্তু সবকিছু মাথায় রেখে তো এগোতে হয়। চলো আর পারতেছি না। পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর পারতেছেন, লাইভ অফ করে দিই আমি। হ্যাঁ, কি বলবো।